আমের সিজন তো শেষ, এখন তালের বাংলাদেশ। তালের গাছে কিন্তু তাল পাকতে শুরু করে দিয়েছে। এখন কম বেশি সবার বাড়িতে তালের নতুন নতুন খাবার রান্না করা হবে। আমার প্রতিবেশী আমাকে 2টা তাল খেতে দিয়েছে, তো তাল দিয়ে কি রেসিপি বানালাম সেটা নিয়ে থাকছে আজকের ভ্লগটা। তাল নিয়ে ছোটবেলায় আমাদের অনেক স্মৃতি আছে, কারণ আমার দাদু বাসায় বহুত তালের গাছ ছিল, মানে পুরো পুকুর পাড় জুড়ে তালের গাছ। তো আমাদের পুকুর ঘাটেও একটা তালের গাছ ছিল। আমি আর আমার কাজিন ঘাটের উপরে বসেছিলাম, একটা ছোট্ট সাইজের তাল এসে আমার কাজিনের মাথায় সাইড দিয়ে গড়ে পড়ে গেল। আমার ওই কাজিনের মাথা আবার সেদিন বেল করা ছিল। আল্লাহ, 2 দিন ধরে কান্না করছিল আমার কাজিন। যাই হোক, 2 দিন আগে আমাকে তাল 2টা দেয়া হয়, একটু কাঁচা অবস্থায় ছিল। আর রাইখানা বুড়ি 2 দিন থেকে আমার মাথা নষ্ট করে দিয়েছে। তার কথা, এটা কখন খাবে? আর তাল কিন্তু একটু পাকলেই অনেক স্মেল ছড়ায়, পুরো বাড়ি স্মেল ছড়াই গিয়েছে। ছোট্ট ছোট্ট 2টা তাল কি দিয়ে নিংড়াবো তাই চিন্তা করছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে ঢাকনা দিয়ে এটাকে ট্রাই করা যেতে পারে। তো তাল নিংড়ানোর আগে কিন্তু এভাবে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হয়। তাল দিয়ে তো অনেক রকমের সুন্দর সুন্দর খাবার বানানো যায়। তালের দুধ বড়া, তারপরে এমনি বড়া, লম্বা বড়া, তালের কেক, রুটি, কানমুচড়ি, কত কিছু যে আছে। কিন্তু 2টা তালে তো এত কিছু সম্ভব হবে না। রাইখানা বুড়ি যেভাবে খেতে পছন্দ করে, আমি সেভাবেই আজকে ওকে বানাই দিব। এক একজন এক এক ভাবে তাল নিংড়ায়, তবে আমি ঢাকনা দিয়ে আজকে ট্রাই করেছিলাম। সত্যি অ্যামেজিং, আমি চমকে গিয়েছি। এত তাড়াতাড়ি হয়েছে আর এত সুন্দরভাবে তাল নিংড়ানো হয়েছে। আমি তো খুব তাড়াতাড়ি আমার হয়ে গিয়েছিল। তো এইটুকু তাল হয়েছে, এইটুকু তাল দিয়ে ওকে কি বানাই দিব বলো তো? তালগুলাকে এখন আমি মিষ্টির এই নেটগুলোকে ডাবল করে দিয়ে দিলাম, আর এখানে আমি একটু ছেঁকে নিব, তাহলে তালের যে আঁশগুলো আছে সেগুলো আটকে যাবে, তালের মধ্যে থাকবে না। তালের খাবার খাইতে আমি অনেক পছন্দ করি, তবে সেটা অবশ্যই আমার মায়ের হাতের। আমার মায়ের হাতের যে কোনো খাবারই আমার অনেক পছন্দ। তাল কুড়াইতেও কিন্তু অনেক মজা। ছোটবেলায় যখন তালের গাছ থেকে তাল পড়তো, আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, সবাই দৌড়ায় যেতাম, আর তালগুলো পড়তো ধানের খেতে, খুঁজে খুঁজে বের করতে হতো। আমার ছানাকে রান্না করে কি দিব? আমার ছানা তো কাঁচা কাঁচায় তাল খেয়ে ফেলছে। তো আমি তাল নিয়ে তার সাথে একটু দুষ্টামি করছিলাম। আমার ছানা কিন্তু আমার সাথে খেলতে সব থেকে বেশি পছন্দ করে। তালের কাজগুলো কমপ্লিট করার পরে আমি গোসল করতে চলে গিয়েছিলাম, আর এই খাবারটা আমি বানাচ্ছি রাতের বেলায়। তো তালটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পরে আমি এইখানে প্রায় হাফ কেজি মতো দুধ অ্যাড করে দিয়েছিলাম। এই রেসিপিটার নাম কি আমি জানি না, তবে বানানো খুবই সহজ। এটাকে তালের হালুয়া বলা যেতে পারে, কারণ খানিকটা ওইরকম। দুধ আর তালটা যখন একসাথে জাল করব, এবং জাল করতে করতে যখন এটা একেবারে দুধটা কমে আসবে, ঘন হয়ে আসবে, তখন কিন্তু একটু ছানা ছানা টাইপের লাগবে খেতে। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর নাড়তে নাড়তে এরকম করে নিয়েছি। তো এটাই হচ্ছে তালের রেসিপি। খুবই শর্টকাট একটা রেসিপি, বাট খেতেও অনেক বেশি টেস্টি। তো তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।